করে, কিন্তু ভাইয়া তোমাকে নিয়ে শেয়ার করতেছে এই ভিডিও দেখার পরে সংখ্যা পদ্ধতি রূপান্তর আর কখনোই তোমার ভুল হবে না। তো চলো শুরু করি। দেখো ভাই, আমরা টোটাল 4টা নাম্বার সিস্টেম জানি। একটা হচ্ছে কি ভাইয়া, ডেসিমাল, এটার ভিত্তি হচ্ছে 10, এটা মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, যার ভিত্তি হচ্ছে 8। এরপর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, যার ভিত্তি হচ্ছে 2। এবং লাস্ট হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যার ভিত্তি হচ্ছে 16। দেখো, তোমাদের আইসিটি বইয়ে টোটাল 4টা নাম্বার সিস্টেমের কথা বলা আছে: ডেসিমাল, বাইনারি, অক্টাল এন্ড হচ্ছে হেক্সাডেসিমাল। সো তোমাকে সংখ্যা পদ্ধতি রূপান্তর অ্যাকচুয়ালি প্রত্যেকটা নাম্বার সিস্টেম থেকে প্রত্যেকটা নাম্বার সিস্টেমেই তোমাকে রূপান্তর শিখতে হবে। তো ভাইয়া, আমরা এই রূপান্তরটাকে টোটাল 3টা ভাগে ভাগ করব, অর্থাৎ টাইপ 1, টাইপ 2 আর হচ্ছে টাইপ 3। সো টাইপ 1 এ আমরা দেখব ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা কিভাবে রূপান্তর করব। জাস্ট তুমি দেখতে থাকো। দেখো, এইটা তোমার দেখা সারা একটা ভিডিও হবে। আচ্ছা দেখো ভাই, এখন আমরা ডেসিমাল সংখ্যা থেকে অন্য যে কোনো সংখ্যায় রূপান্তর করব, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এখন ভাই, আমি তোমাকে একটা কথা বলি, তুমি সবসময় মাথায় রাখবা, 10 ভিত্তিক অথবা ডেসিমাল সংখ্যা থেকে তুমি যখন অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করবা, সবসময় মনে রাখবা পূর্ণ অংশটুকুর জন্য তোমাকে ভাগ করতে হবে এবং ভগ্নাংশ অংশটুকুর জন্য তোমাকে গুণ করতে হবে। জাস্ট এই কথাটা মাথায় নিয়ে নাও। আই রিপিট দ্যাট, ডেসিমাল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে তুমি যদি যাইতে চাও, তাহলে পূর্ণাংশের জন্য তোমাকে ভাগ করতে হবে এবং ভগ্নাংশ অংশটুকুর জন্য তোমাকে গুণ করতে হবে। দ্যাটস ইট, এই কথাটুকু মাথায় রাখো। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথমে যাব হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি। জাস্ট একটা বুঝো, বাকি সবগুলাই তুমি পারবা। আচ্ছা ধরো, আমরা প্রথমে যাচ্ছি কোথায় ভাই? ডেসিমাল থেকে বাইনারি। তো আমরা যাচ্ছি হচ্ছে ডেসিমাল থেকে কোথায় যাচ্ছি? বাইনারিতে যাচ্ছি। একটু খেয়াল করো, আমি একটা ডেসিমাল নাম্বার এখানে নিলাম। ধরো, আগে পূর্ণ সংখ্যা দিয়ে তোমাকে দেখাই, আগে কনসেপ্টটা ক্লিয়ার করো। এখানে আমি একটা ডেসিমাল নাম্বার নিলাম হচ্ছে ধরো 15। এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার, এর ভিত্তি 10 দিলাম। এইখান থেকে তোমাকে যাইতে বলছি হচ্ছে কোথায়? বাইনারিতে। কোথায় যাইতে বলছি ভাইয়া? বাইনারিতে। তো তোমাকে ভাইয়া কি বলছিল? তোমাকে ভাইয়া বলছে তুমি যখন ডেসিমাল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাবা, তাহলে পূর্ণাংশের জন্য তোমাকে ভাগ করতে হবে। দেখো, 15 কে তোমাকে কি করতে হবে? যেহেতু 15 একটা ডেসিমাল, এখান থেকে যাচ্ছ বাইনারিতে, তোমাকে ভাগ করতে হবে। এখন কথা হচ্ছে, এই 15কে তুমি কত দ্বারা ভাগ করবা? ভাইয়া, তুমি কোথায় যাচ্ছ? তুমি যাচ্ছ বাইনারিতে। বাইনারি ভিত্তি কত? বাইনারি ভিত্তি হচ্ছে 2। তোমাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তুমি যদি ডেসিমাল থেকে অক্টালে যাইতা অথবা হেক্সাডেসিমালে যাইতা, তাহলে তাদের বেস দ্বারা তোমাকে ভাগ করতে হতো। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সলভ সলভ চলে যাই সরাসরি। 15কে ভাগ করবো কত দ্বারা? 2 দ্বারা। কেন 2 দ্বারা ভাগ করতে? কারণ আমরা হচ্ছে বাইনারিতে যাচ্ছি। ওকে, এখন দেখো, 15কে যখন তুমি 2 দ্বারা ভাগ করবা, তখন একটা জিনিস বুঝে নাও, 15কে তুমি যখন 2 দ্বারা ভাগ করতেছো ভাই, একটু বুঝো, তোমার যাই হচ্ছে কতবার? 7 বার। কত হয়? 14। জাস্ট সিম্পলি ভাগটা, তাহলে ভাগ শেষ থাকে 1। এই যে ভাগ ফলটা বের হলো না ভাই, এই ভাগ ফলটা তুমি লিখবা এইখানে। আর ভাগ শেষ কত? 1 না? এটা হাই ফেন দিয়ে একটু দূরে লিখবা। দেখো এটুকু বুঝাইতে পারছি কিনা। একটা জিনিস খেয়াল করো, এখন তোমার কোশ্চেন জাগতে পারে যে ভাই, আমি 2 দিয়ে কেন ভাগটা অ্যাকচুয়ালি করতেছি। আচ্ছা, এটা একটু বুঝাচ্ছি। এখানে দেখো, তুমি 7কে যখন 2 দ্বারা ভাগ করবা, 7কে যখন 2 দ্বারা ভাগ করবা, একটু খেয়াল করো, তাহলে তোমার কয়বার যায়? তোমার যায় হচ্ছে 3 বার। তাহলে কত থাকে এখানে? 6। তাহলে ভাগ শেষ থাকতেছে 1। এই ভাগ ফলটা লিখবো এখানে, এবং এই যে ভাগ শেষ থাকে এটা লিখবো এখানে আইফেন দ্বারা। একটা জিনিস খেয়াল করো, তুমি সবসময় মনে রাখবা, কোনো একটা ডেসিমাল নাম্বারকে, যে কোনো ডেসিমাল নাম্বারকে তুমি যখন 2 দ্বারা ভাগ করবা, ভাগ শেষ সবসময় 2 এর থেকে ছোট হবে। হয় 0 হবে, না হয় 1 হবে। কথাটা একটু বুঝি ভাইয়া, তুমি একটু খেয়াল করে দেখো। তুমি ধরো হচ্ছে 50কে 2 দ্বারা ভাগ করো ভাই, একটু বুঝো, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করো। তাহলে 25 বার যায়। কতবার যায়? 25 বার যায়। তাহলে 50 থাকবে, ভাগ শেষ কত? 0। এর দেখো, তুমি যখন 50কে 2 দ্বারা ভাগ করতেছো, তোমার ভাগ শেষ কত? 0। তুমি যখন যে কোনো ডেসিমাল নাম্বারকে, যে কোনো ডেসিমাল নাম্বারকে 2 দ্বারা ভাগ করবা, ভাগশেষ সবসময় কি হবে? 2 এর থেকে ছোট হবে। তুমি যদি 3 দ্বারা ভাগ করো, ভাগশেষ সবসময় 3 এর থেকে ছোট হবে। অর্থাৎ 3 এর থেকে ছোট মানে কি? 1, 2, 0 এগুলো হতে পারে। আর 2 দ্বারা ভাগ করলে কি হবে? 2 এর থেকে ছোট 0 হবে, না হয় 1 হবে। আর তুমি একটা জিনিস চিন্তা করো তো, বাইনারি সংখ্যার ভিত্তি কত? 2। আর ওইখানে আমি বাইনারিতে কি করতে পারি? 0 1 0 1, মানে 1 আর 0 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ইউজ করতে পারি না। আমার কি দরকার? 0 আর 1ই তো দরকার। এই জন্য আমি অ্যাকচুয়ালি 2 দ্বারা ভাগ করতেছি, কারণ 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ সবসময় 2 এর থেকে ছোট হয়। ক্লিয়ার? আচ্ছা, অনেক কথা বলে ফেললাম। দেখো, তাহলে ভাগশেষটি এখানে লিখলাম। আবার তুমি কি করবা? 2 দ্বারা ভাগ করবা। এখন কথা হচ্ছে ভাই, তুমি 2 দ্বারা কতক্ষণ ভাগ করবা? 2 দ্বারা ততক্ষণই ভাগ করবা যতক্ষণ পর্যন্ত তোমার ভাগফলটা শূন্য না হবে। শুধু এই ক্ষেত্রে না,
অন্য যে কোনো নাম্বার সিস্টেমে যখন তুমি রূপান্তর করবা ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমার ভাগ ফলটা শূন্য না হয়। ক্লিয়ার? আচ্ছা, আবার 2 দ্বারা আমি 3 কে ভাগ করব। তাহলে আমি যখন 2 দ্বারা 3 কে ভাগ করব কতবার যায়? একবার যায়। তাহলে এখানে থাকে 2, তাহলে ভাগশেষ কত? 1। তাহলে ভাগফল কত আসছে? আমার 1 আসছে না? এই ভাগফলটা এখানে লিখবা আর ভাগশেষ কত? 1। এটা হাইফেন দিয়ে এখানে লিখবা। দেখো একদম সিম্পলি না ভাই? একদম সিম্পলি। আচ্ছা, এখন দেখো আবারও 2 দ্বারা ভাগ করব। কেন? আমার টার্গেট হচ্ছে আমি ভাগফলটা শূন্য করব। দেখো এখন এখানে 1, এখানে 2, তুমি 1 টা ছোট না ভাই 2 এর থেকে? তুমি তো 1 কে ভাগ করতে পারতেছো না। যখনই এখানে ভাগ করতে পারবা না, অর্থাৎ যেটা দ্বারা ভাগ করতেছো তার থেকে ছোট হয়ে যাবে, তখনই ভাগফল এখানে শূন্য হবে। আর এই যে 1 টা থাকবে এটা হাইফেন দিয়ে এখানে লিখবা। শেষ। শেষ। এটাই হচ্ছে মূল কনসেপ্ট। বুঝাইতে পারছি? এরপরে কাজ হচ্ছে এই যে লাস্টের যে ভাগশেষটা আসলো না, এটা হচ্ছে বাইনারি ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বের অঙ্ক। আর এই প্রথম যে ভাগশেষটা আসছে না, এটা হচ্ছে সবথেকে কম গুরুত্বের অঙ্ক। আর অ্যানসার লেখার সময় তুমি এরকম নিচ থেকে উপর দিকে এরকম একটা তীর চিহ্ন দিয়ে লিখবা। আর এটাকে বলা হয় কি ভাইয়া? এটাকে বলা হয় এম এস বি, অর্থাৎ এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বের অঙ্ক, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর এই 1টা হচ্ছে সবথেকে কম গুরুত্বের অঙ্ক, এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। দেখো বুঝাইতে পারছি কিনা? একদম সহজ না ভাই? আচ্ছা, এখন অ্যানসারটা কেমনে লিখবা তুমি? অ্যানসারটা লিখবা তোমার কত বাইনারি 15 ডেসিমালে ছিল, এটাকে বাইনারিতে যাইতে বলছে। সো এখন নিচ থেকে উপর দিকে 1 1 1 1, এখানে সবগুলো অ্যাকচুয়ালি 1 ছিল, যার ফলে বোঝা যাচ্ছে না। যদি কোনো ভাগশেষে কি আসে, আমার 0 আসে, সেক্ষেত্রে দেখবা বুঝতে পারবা। দেখো একদম সহজ না ভাইয়া? এখন তোমাকে যদি অন্য একটা নাম্বার দেয় তুমি পারবা না। আচ্ছা, এখন একটা পূর্ণ অংশ প্লাস ভগ্নাংশ সহ দেখাবো। দেখো পূর্ণ অংশ প্লাস ভগ্নাংশ সহ দেখাবো। তাহলে এখন এটা আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এখন আমরা যদি একটু ব্যতিক্রম নেই ভাইয়া, এই টাইপটা বুঝো, একটা বুঝো, আমি তোমাকে বলতেছি সব রূপান্তরে তুমি পারবা। জাস্ট ভাইয়ার এই প্লে লিস্টে দেখো, রূপান্তর একদম একটু তোমাকে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে ভাই? আচ্ছা, আর যারা আমার চ্যানেলে নতুন, আসলে আমি নতুন শুরু করছি তো, সো অবশ্যই ভাইকে সাবস্ক্রাইব করো। আর আমি তোমাকে বোঝাইতে পারতেছি কিনা ভাইকে কমেন্টে জানাও। ঠিক আছে? আচ্ছা, ধরো এখন আমি একটা নাম্বার নিলাম, সেটা হচ্ছে একটু বড় নেই, ঠিক আছে? 35 পয়েন্ট, এখানে দিলাম 125। এইটা একটা ডেসিমাল নাম্বার। ক্লিয়ার? এইখান থেকে তোমাকে যাইতে বলছে কোথায়? বাইনারিতে। এখান থেকে তোমাকে যাইতে বলছে বাইনারিতে। দেখো, আচ্ছা রূপান্তরটা মুছে গেছে। রূপান্তর, আচ্ছা এইখান থেকে তোমাকে বাইনারি যাইতে বলছে। তাহলে ভাইয়া এই নাম্বারটা একটু বলছো তো ভাই আমাকে, এই নাম্বারটাতে দুইটা পার্ট না? এইটা হচ্ছে দশমিক, দশমিকের ডান পাশে যেটা থাকে ওইটাকে বলা হয় পূর্ণাংশ। আর দশমিক, সরি সরি সরি, দশমিকের বাম পাশে যেটা থাকে এটাকে বলা হয় পূর্ণাংশ। আর দশমিকের ডান পাশে যেটা থাকে এই যে এইটুকু, মানে ডান পাশে যে অঙ্কগুলো থাকে ওইগুলোকে বলা হয় ভগ্নাংশ অংশ। ভাইয়া তোমাকে প্রথমে বলছিল তুমি যখন একটা পূর্ণাংশকে বাইনারিতে নিতে চাবা তখন তোমাকে ভাগ করতে হবে, আর ভগ্নাংশকে বাইনারিতে নিতে চাবা তখন তোমাকে গুণ করতে হবে। তো তোমার প্রথম কাজ হচ্ছে আগে পূর্ণাংশের জন্য। সো পূর্ণাংশের জন্য আমরা কিভাবে করব? এই 35 লিখবো। 35 এটাকে ভাগ করতে হবে কত দ্বারা? আমাকে, আমি যাচ্ছি কোথায়? বাইনারিতে। ভাগ করব 2 দ্বারা। একটা বুঝো, একটা বুঝো, বাকি সবগুলাই পারবা আশা করি। হ্যাঁ, আচ্ছা, এখন তুমি 35 কে 2 দ্বারা ভাগ করো। তাহলে 35 কে 2 দ্বারা ভাগ করলে কি আসে একটু খেয়াল করো, একদম ভেঙে ভেঙে তোমাকে বুঝাই, আশা করি পারবা। তাহলে 30 এর মধ্যে যায় 2 কতবার? 15 বার। তারপর হচ্ছে 32 এর মধ্যে যায় 16 বার। তারপর 34 এর মধ্যে যায় কতবার? 17 বার। তাহলে এখানে 17 বার যায়, তাহলে থাকে কত? 34। তাহলে কত থাকে? 1। তাহলে আমার ভাগফল কত আসছে? 17। এই 17টা এখানে লিখবা, আর ভাগশেষ কত? 1। এটা হাইফেন দিয়ে লিখবে এখানে। বুঝাইতে পারছি? আবার তুমি ভাগ করো 2 দ্বারা। তাহলে 2 17 এর মধ্যে কতবার যায়? 8 বার যায়। 2 17 এর মধ্যে যায় কতবার? ভাগফল হয় 8। আর ভাগশেষ থাকে 1। একটা লিখবে এখানে। ভাই এটা বুঝতে পারছো ভাগশেষ যে 1 কেন আসলো? আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আবার ভাগ করবো কত দ্বারা? 2 দ্বারা। আমার টার্গেট হচ্ছে আমার ভাগফলটা শূন্য বানাইতে হবে। তাহলে 2 8 এর মধ্যে যায় কয়বার? 4 বার। এই তো 4, ভাগফলটা 4। আর ভাগশেষ কিছু থাকে থাকে না, হাইফেন দিয়ে শূন্য লিখবো। বুঝাইতে পারছি? আবার তুমি 4 কে 2 দ্বারা ভাগ করবা, তাহলে কতবার যায়? 2 বার যায়। তাহলে 4 এর মধ্যে 4, সরি 4 এর মধ্যে 2 হচ্ছে 2 বার যায়, তাহলে কোনো ভাগশেষ থাকে না, এই তো শূন্য, হাইফেন দিয়ে এখানে লিখবো। আবার তুমি কি করবা? 2 কে 2 দ্বারা ভাগ করবা। 2 কে 2 দ্বারা ভাগ করলে একবার যায় এবং কোনো ভাগশেষ থাকে না, এই জন্য শূন্য, মানে ভাগশেষ থাকে না মানে শূন্য। আবার তুমি কি করবা? এই 2 কে 1 দ্বারা 1 কে 2 দ্বারা ভাগ করবা। ভাইয়া তোমাকে বলছিল যখনই এটা বড় হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে, তুমি ভাগ করতে পারবা না, তখনই এখানে কি হবে? শূন্য হবে এবং এই 1টা এখানে চলে আসবে। দেখো আমরা যখন তোমাকে কিছুক্ষণ আগে বলছিলাম না ভাই, তুমি যখন কোনো নাম্বারকে 2 দ্বারা ভাগ করবা সব সময় ভাগশেষ 0 আসবে অথবা 1 আসবে।
আর আমার তো দরকারি 0 1, কারণ আমি বাইনারিতে যাচ্ছি, আর বাইনারি সংখ্যা গণিতই তো হয় হচ্ছে কি দ্বারা, 0 ভাগ 1 দ্বারা। বুঝাইতে পারছি? এরপরে এই লাস্টের যে ভাগশেষটা আছে না ভাই, এটাকে সব থেকে বেশি গুরুত্বের অঙ্ক বলা হয়। এই জন্য আমরা কি করব, নিচ থেকে উপর দিকে লিখবো। আর প্রথম যে ভাগশেষটা আসে এটা হচ্ছে কি ভাইয়া, সব থেকে কম গুরুত্বের অঙ্ক। তাহলে এখানে যেহেতু এটা বেশি গুরুত্বের অঙ্ক, তোমাকে একটু বলে দিতে হবে MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সব থেকে বেশি গুরুত্বের অঙ্ক। আর এটা হচ্ছে কি LSB, লিস্ট সিগনিফিকেন্ট বিট, সব থেকে কম গুরুত্বের অঙ্ক। ভাই বুঝাইতে পারছি পূর্ণাংশের জন্য? পূর্ণাংশের জন্য হয়েছে। এখন আমার কি এই ভগ্নাংশ অংশটুকুর জন্য, সো ভগ্নাংশ অংশটুকুর জন্য ভাইয়া তোমাকে কি বলছিল, গুণ করতে হবে। কত দ্বারা গুণ করবা? তুমি যাচ্ছ বাইনারিতে, দ্যাটস ওয়াই তুমি 2 দ্বারা গুণ করবা। ওকে ফাইন, চলো আমরা এখন 0.125 এটা লিখবো। আমাকে গুণ করতে হবে কি দ্বারা? 2 দ্বারা, এই যে ইনটু 2। এখন এরকম একটা দাগ দিবা, দিয়ে এইরকম একটা দাগ দিবা, দেখো সিম্পলি দিলাম। হ্যাঁ, এখন এটাকে তুমি একটু গুণ করো। সরি, ক্যালকুলেটর লাগবে, সরি। আচ্ছা দেখো, 0.125, জাস্ট একটা বুঝো ভাই, 0.125 ইন্টু 2, তো আমার আসছে 0.25 আসছে, মানে 0.25। একটু বুঝো, আমি যখন এটাকে গুণ করছি আমার আসছে 0.25। এখন কাজ হচ্ছে এই পয়েন্টের ডান পাশে যেটা আছে না ভাই, সরি পয়েন্টের বাম পাশে যেটা আছে না, এটা লাগবে এখানে, আর পয়েন্ট সহ বাকিটা লাগবে ভিতরে 0.25। দেখো বুঝাইতে পারছি কিনা ভাইয়া? আমি যখন 0.125 কে 2 দ্বারা গুণ করছি আমার আসছে হচ্ছে 0.25। এই পয়েন্টের বাম পাশে যেটা আছে এটা লিখবো এখানে, আর পয়েন্ট সহ 25 লিখবো এখানে। ক্লিয়ার? এরপরে আবারও তুমি 2 দ্বারা গুণ করবা, আবারও 2 দ্বারা গুণ করবা। তাহলে আবারও 2 দ্বারা গুণ করলে কি আসে? তাহলে 0.25 কে আমি যখন 0.25 কে আমি যখন 2 দ্বারা গুণ করব, আমার আসবে 0.5, মানে 0.5 আসবে। তাহলে আমার আসছে কত ভাই? আমার আসছে হচ্ছে 0.5। এই যে পয়েন্টের বাম পাশে যেটা আছে এটা লিখবে এখানে, আর 0.5 কে লিখবো আমি এখানে, মানে পয়েন্ট সহ যা থাকবে তা লাগবে এখানে। আবারও তুমি 2 দ্বারা গুণ করবা, আবারও 2 দ্বারা গুণ করবা। আচ্ছা, আবারও যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত আসে? তাহলে 0.5 কে আমি যখন 2 দ্বারা গুণ করব, তাহলে 0.5 ইন্টু 2 আমার আসছে 1.00। আমার আসছে কত? 1.00। তাহলে দেখো তুমি কি করবা, এই পয়েন্টের বাম পাশে যেটা আছে এটা লাগবে এখানে, আর পয়েন্ট সহ লাগবে কোথায়? এখানে। দেখো, এখন তুমি যদি 0.00 কে 2 দ্বারা গুণ করো তাহলে তোমার কি আসবে? শূন্যই হবে। সো আমার টার্গেট হচ্ছে, একটু তোমাকে বলে রাখি, এটা অ্যাকচুয়ালি 1.00 চলে আসে। ভাই আমাকে একটু শুনো, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার যখন পয়েন্টের পরে অংশটা থাকে না, তখন সহজেই আমার টার্গেট হচ্ছে কি জানো? আমার টার্গেট হচ্ছে এই পাশে 0.00 আনা। আমার হচ্ছে এই পাশে 0.00 আনা, এক্ষেত্রে 0.00 চলে আসছে। বাট অনেক ক্ষেত্রেই তুমি 2 বার 3 বার 4 বার 5 বার গুণ করলেও 0.00 আসে না। যখনই দেখবা তুমি 3 বার গুণ করো বা 0.00 আসতেছে না, একটু বুঝছো, তখন এখানে 3 বার গুণ করে আর কিছু দরকার নেই, এখানে ডট ডট দিয়ে দিবা, তার মানে গুণটা চলতে থাকবে। আমার টার্গেট হচ্ছে মূলত আসলেই পয়েন্টের পরে 0.00 আনা, 2 দ্বারা গুণ করে করে পয়েন্টের পরে 0.00 আনা। এটার ক্ষেত্রে মিলে গেছে তিনটা করার ফলে। অনেক অনেক ভগ্নাংশ থাকে যেটাকে 2 দ্বারা গুণ করতে করতে থাকলেই তোমার বাড়তে থাকে, কখনো 0.00 আসে না। সেই ক্ষেত্রে তুমি কি করবা, এইভাবে 3 বার করবা, করার পর যদি দেখো যে 0.00 আসতেছে না, আর দরকার নাই, তুমি নিচে ডট ডট দিয়ে দিবা। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, আর এই ক্ষেত্রে অ্যান্সারটা লিখতে হবে উপর থেকে নিচের দিকে, অর্থাৎ এখানে এইভাবে দিয়ে দিবা। এই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্ব অঙ্ক 0টা, এখানে লাগবে MSB, আর এটা হচ্ছে সব থেকে কম গুরুত্ব অঙ্ক, এটা লাগবে LSB। দেখো দ্যাটস ইট, এই পর্যন্ত, এই পর্যন্ত। এখন অ্যান্সারটা কেমনে লাগবে তুমি? জাস্ট যা দেওয়া আছে, জাস্ট যা দেওয়া আছে 35.125, এটা ডেসিমালে ছিল। আগে পূর্ণাংশের জন্য নিচ থেকে উপর দিকে 100011, এইটুকু তো পূর্ণাংশের জন্য 35 জন লিখছি, তারপর পয়েন্ট আছে যে পয়েন্ট, এরপর উপর থেকে নিচের দিকে 001। দেখো বুঝাইতে পারছি কিনা? এটাই হচ্ছে বাইনারিতে। দেখো বুঝাইতে পারছি কিনা? দেখো বুঝাইতে পারছি কিনা? দেখো বুঝাইতে পারছি কিনা? আশা করি বুঝতে পারছো না ভাই? বুঝতে পারছো না? এখন একটা জিনিস চিন্তা করো, তোমাকে আমি কিছুক্ষণ আগে বলছি, যখনই এরকম তিনটা করার পরে দেখবা 0.00 আসতেছে না, তখন তুমি এখানে এরকম ডট ডট দিয়ে দিবা। ফাইন। অ্যান্সার লেখার সময়ও, অ্যান্সার লেখার সময় তিনটা, মানে তিনটা লেখার পরে, মানে এই পাশে যে গুলো আছে এগুলো তো লিখছি আমরা, এখানে ছোট্ট করে ডট ডট দিয়ে দিবা। শেষ, শেষ। দেখো বুঝাইতে পারছি কিনা? দেখো বুঝাইতে পারছি কিনা? বুঝতে পারছো ভাই আশা করি। আচ্ছা, এখন তাহলে ভাই আমাকে একটু বলো তো, ডেসিমাল থেকে যদি তোমাকে বাইনারিতে যাইতে হয়, ভাই তোমার কি আর কোনো প্রবলেম থাকবে? আমাকে একটু বলো তো, আমাকে একটু বলো। আশা করি কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ, কারণ পূর্ণাংশের জন্য ভাগ করবা 2 দ্বারা, ফাইন। ভাগ ততক্ষণ পর্যন্ত করবা যতক্ষণ পর্যন্ত তোমার ভাগফলটা শূন্য না হবে, আর ভাগশেষ যেগুলো থাকবে ওগুলো নিচ থেকে উপর দিকে লিখে দিবা।
আর ভগ্নাংশ অংশের জন্য তোমাকে গুণ করতে হবে, এভাবে 2 দ্বারা গুণ করবা, এন্ড ফাইনালি 3 থেকে 4টা গুণ করার পর তুমি দেখো যে তোমার দশমিকের পর শূন্য শূন্য আসতেছে না, ফাইন, আর করার দরকার নাই, ডট ডট দিয়ে দিবা। ক্লিয়ার? আর আমি তোমাকে বলি পরীক্ষায় ম্যাক্সিমাম এই পূর্ণাংশের জন্য আসে, দশমিক অংশের জন্য আসে না, ঠিক আছে? তারপর দেখাই রাখলাম। আচ্ছা, এখন ভাই আমরা তো ডেসিমাল থেকে বাইনারিতে দেখলাম, এখন অন্য একটা নাম্বার সিস্টেম দেখি। দেখো তোমাকে কিন্তু ভাইয়া প্রথমে বলছে যে ডেসিমাল থেকে 10 ভিত্তিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি যাইতে হইলে পূর্ণাংশের জন্য ভাগ আর দশমিক অংশের জন্য গুণ। এখন আমি যদি একটা ডেসিমাল নাম্বার নেই, জাস্ট বুঝো তুমি, আমি হচ্ছে এখন ডেসিমাল থেকে ধরো অক্টালে যাব, ডেসিমাল থেকে অক্টালে যাব, আমি ডেসিমাল থেকে অক্টালে যাব। ধরো একটা ডেসিমাল নাম্বার দিলাম হচ্ছে কি দিলাম 70, হ্যাঁ, এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার। কোশ্চেন এটা, এখান থেকে তোমাকে যাইতে হচ্ছে কোথায়, অক্টাল সংখ্যা পদ্ধতিতে, অক্টালে। এগুলাই হচ্ছে কিন্তু ভিত্তি ভাইয়া, তোমরা হয়তো জানো। এখানে 10 মানে কি, এটা 10 ভিত্তিক সংখ্যা, এখানে 8 মানে কি, এটা হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা, এখানে হোয়াট চিহ্ন, তার মানে তোমাকে রূপান্তর করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো তো এটা পূর্ণাংশ না ভাই, এটা তো পূর্ণাংশ, তো তোমার কাজ কি, ডেসিমাল থেকে অন্য যে কোনো নাম্বার সিস্টেমে যাও, তোমাকে ভাগ করতে হবে। এখন কোথায় যাচ্ছ তুমি, অক্টালে যাচ্ছ, অক্টালের ভিত্তি কত, 8, তাহলে তোমাকে কি করতে হবে, 8 দ্বারা ভাগ করতে হবে। ফাইন, তো চলো আমরা ভাগটা করে ফেলি। তাহলে এখানে কি আছে, 70 লিখলাম, আমি ভাগ করব কত দ্বারা, 8 দ্বারা। কেন 8 দ্বারা ভাগ করতেছি, কারণ কারণ আমি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি যাচ্ছি। আরেকটা কথা একটু পরে বলি, জাস্ট দেখো, আমি যখন 8কে 70কে 8 দ্বারা ভাগ করব, দেখো ব্যাপারটা কেমন হয়। তাহলে 8 8 64, 8 নং কত হয়ে গেছে, 72 হয়ে গেছে, বড় হয়ে গেছে। তাহলে কয়বার যাবে, 8 বার যাবে, কত আসে 64, 8 8 64। তাহলে এখানে কি থাকে, 6 থাকে, হাতের 1। আচ্ছা দেখো, তাহলে ভাগশেষ আমার কত আসছে, 6 আসছে না? এই যে ভাগফলটা পাইছি, এই ভাগফলটা লিখবো এখানে, আর ভাগশেষ কত, 6, হাইফেন দিয়ে লিখবো এখানে। দেখো বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, যেটা বলতেছিলাম, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8, আমাকে একটু শোনো। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8, অর্থাৎ আমি যদি কোনো একটা অক্টাল সংখ্যা তৈরি করতে চাই বা লিখতে চাই, তাহলে আমার 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা অঙ্ক ব্যবহার করতে পারবো। অর্থাৎ একটা অক্টাল সংখ্যা হইতে হইলে 0 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো নিয়ে আমার করতে হবে। আর আমি তোমাকে বলছিলাম, তুমি যখন কোনো একটা নাম্বারকে, যে কোনো ডেসিমাল নাম্বারকে তুমি 8 দ্বারা ভাগ করবা, ভাগশেষ সবসময় 8 থেকে ছোট হবে। বাইনারি করার ক্ষেত্রে বলছিলাম। তাহলে তুমি যখন 70কে 8 দ্বারা ভাগ করতেছো, ভাগশেষ সবসময় 8 থেকে ছোট হবে। আর আমার অক্টাল সংখ্যা গঠিত হয় কি দ্বারা, 8 থেকে ছোট যে অঙ্কগুলো আছে, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত। বুঝাইতে পারছি ব্যাপারটা? আচ্ছা, আচ্ছা, এখন আবারও কি করতে হবে, আমাকে ভাগ করতে হবে। কেন ভাগ করব, আমরা ভাগফলটা যে পর্যন্ত শূন্য না করতে পারি ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে। এখন দেখো, আমি যদি 8কে 8 দ্বারা ভাগ করি, তুমি দেখো 8কে 8 দ্বারা ভাগ করতেছো ভাই, তাহলে একবার যায়, তাহলে ভাগশেষ কি থাকে, শূন্য থাকে না ভাই? আচ্ছা, তাহলে আমার লিখবো এখানে 1, এই ভাগফলটা এখানে লিখবো, আর ভাগশেষ কত, শূন্য না, এই শূন্যটা এখানে লিখবো হাইফেন দ্বারা। তোমার টার্গেট কি, ভাগফল যে পর্যন্ত তুমি শূন্য করতে না পারতেছো ততক্ষণ পর্যন্ত তোমাকে ভাগ করতে হবে। তাহলে এখানে ভাগ করতে হবে, তাহলে 8 দ্বারা ভাগ করো। এখন দেখো তুমি ভাগ করতেছো কি দ্বারা, 8 দ্বারা। এখানে কি আছে, 1, 1কে তুমি 8 দ্বারা ভাগ করতে পারবা, অর্থাৎ 8 এর থেকে ছোট না। যখনই ছোট হয়ে যাবে তখনই এখানে কি হবে, শূন্য হবে, আর এইখানে যেটা থাকবে জাস্ট এটা এখানে চলে আসবে। ক্লিয়ার? ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। আর এখন অ্যানসারটা কিভাবে লিখবা, এখন অ্যানসারটা লিখবা এই নিচ থেকে উপর দিকে চলে যাবা, জাস্ট নিচ থেকে উপর দিকে চলে যাবা। এটা হচ্ছে কি এম এস ডি। দেখো একটা পার্থক্য একটু তোমাকে বলে রাখি, আর এটা হবে কি ভাইয়া, এল এস ডি। আমি এখানে ডি কেন লিখলাম, কারণ আমরা যখন বাইনারি সংখ্যার সময় এম এস বি লিখছিলাম, কারণ বাইনারি সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে, অর্থাৎ 10110, হ্যাঁ, এই যে প্রত্যেকটা অঙ্ক আছে না ভাই, 10110, এগুলোকে একটা বিট বলা হয়, যার ফলে আমি লিখছিলাম এমএসবি। আর একটা অক্টাল সংখ্যা, অর্থাৎ বাইনারি ব্যতীত বাকি যে সংখ্যা পদ্ধতিগুলো আছে তার প্রত্যেকটা অঙ্ককে একটা ডিজিট বলা হয়, এই জন্য আমি এখানে লিখছি এমএসডি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর এটা হচ্ছে কি এলএসডি, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে তুমি অ্যানসারটা কেমনে লিখবা, অ্যানসার ছিল 70, হ্যাঁ, এটা ছিল ডেসিমালে, তুমি যাচ্ছ কোথায়, অক্টালে, তাহলে নিচ থেকে উপর থেকে 106, এটাই হচ্ছে তোমার অ্যানসার। দেখো ভাইয়া বুঝাইতে পারছি কিনা, যে কোনো একটা নাম্বার দিয়া এখন তোমাকে যদি বলে অক্টাল রূপান্তর করো, পারবা না, পারবা না। এখন একটা দশমিক দেখাই দিই যাতে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যায়, তাহলে একদম ক্লিয়ার হয়ে যায়। আশা করি ভাই বুঝতে পারছো। সো ভাইয়ের চ্যানেলে যারা নতুন, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিও। আর আমি তোমাকে বুঝাইতে পারতেছি কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে ভাই? আচ্ছা, এখন আমি যদি আরেকটা নাম্বার নেই, সেটা হচ্ছে আমি যদি 100, ধরো কত নেওয়া যায়, 5, ফাইন, 105.18 নিলাম, হ্যাঁ, 18 নিলাম, এটা হচ্ছে ডেসিমাল নাম্বার, আমাকে যাইতে হবে কোথায়, অক্টালে। তাহলে ভাইয়া তুমি কিন্তু এতক্ষণে বুঝে গেছো যে তোমাকে কি করতে হবে, এই পূর্ণাংশের জন্য ভাগ করতে হবে। সো আমার প্রথম কাজ হচ্ছে আমি
পূর্ণাংশের জন্য করব, ঠিক আছে? পূর্ণাংশের জন্য করব, ফাইন। এখন আমি হচ্ছে ধরো 105, এটাকে আগে করব, ভাগ দিব কত দ্বারা? আমি ভাগ দিব হচ্ছে 8 দ্বারা। এখন একটু ভাগ করো তো, চলো আমরা একটু ভাগটা করি। 105 ভাগ হচ্ছে কত? 8। 8 10 80। একটু একটু ক্যালকুলেটর নেই। আচ্ছা, 8 ইন্টু 13 দিলে হয়ে যায় 104। আচ্ছা দেখো, হচ্ছে 8 13 104 হয়। সো এখানে কতবার যাবে? 8 বার যাবে, সরি 13 বার যাবে, সরি 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 13 বার যাবে, কত হয়? 104 হয়। ভাগশেষ থাকে কত? 1। ভাগশেষ 1 থাকে, তাহলে ভাগফল কত আসছে আমার? 13। আর ভাগশেষ কত? 1। 1টা হাইফেন দিয়ে এখানে লিখবো। আবার ভাগ করো, 8 13 এর মধ্যে কতবার যায়? 8 দুগুণে 16, বেশি হয়ে গেছে, একবার যাবে। তাহলে এখানে লিখবো কত? 1। মানে এই যে 13 কে তুমি হচ্ছে কি করবা? 8 দ্বারা ভাগ করবা, একবার যায় 8। 13 থেকে 8 বাদ দিলে কত থাকে? 8 9 10 11 12 13 5। তাহলে এই যে ভাগশেষ কত? 5 না? এই 5টা লাগবে এখানে। দেখো বুঝাইতে পারছি কিনা? বুঝাইতে পারছি কিনা? আবার তোমার কাজ কি? ভাগফল শূন্য করতে হবে, আবার 8 দ্বারা ভাগ করতে হবে। এখন দেখো তুমি 1 কে তো 8 দ্বারা ভাগ করতে পারো না, সো তোমার ভাগফলটা শূন্য। আর এইখানে যেটা থাকবে হাইফেন দিয়ে এখানে লিখবা। বুঝাইতে পারছি? এখন নিচ থেকে উপর দিকে, এটা হচ্ছে কি ভাইয়া? এমএসডি, ভালো করে মনে রাখো, এটা হচ্ছে কি এলএসডি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর হচ্ছে কি লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। ফাইন, তাহলে তোমার পূর্ণাংশের জন্য শেষ। আশা করি পূর্ণাংশের জন্য শেষ। একটু একটু দেখতে থাকো। এখন তোমার কি করতে হবে? ভগ্নাংশ অংশটুকু করতে হবে। তাহলে ডেসিমাল থেকে অন্য যে কোনো নাম্বার যাইতে হলে ভগ্নাংশের জন্য কি করে? আমি গুণ করি। এক্ষেত্রে কত দ্বারা গুণ করব? 8 দ্বারা গুণ করব। কেন? কারণ এটা আমরা যাচ্ছি হচ্ছে কোথায়? অক্টালে। ফাইন ফাইন। আচ্ছা দেখো, তাহলে এখানে কি আছে আমার? 0.18, এটাকে গুণ করবো আমরা 8 দ্বারা। এই যে লিখলাম, এই যে লিখলাম। আচ্ছা, এখন আমি যদি 0.18 কে গুণ করি 8 দ্বারা, 0.18 ইন্টু 8, তাহলে আসবে 1.44। আমার আসছে হচ্ছে কত ভাইয়া? একটু বুঝি, 1.44। তাহলে পয়েন্টের বাম পাশে যেটা আছে সেটা লিখবে এখানে 1, আর 0.44 লিখবো কোথায়? এখানে। ক্লিয়ার? আবার গুণ করবো কি দ্বারা? এটাকে 8 দ্বারা। তাহলে এটাকে যদি আমি 8 দ্বারা গুণ করি, তাহলে কত আসে দেখো? 0.44 ইন্টু 8, আমার আসে 3.52। 3.52 আসে হচ্ছে ভাইয়া 3.52। তাহলে 3টাকে লিখবো এখানে, আর 0.52 কে লিখবো এখানে। আচ্ছা, বুঝাইতে পারছি ভাই? এখন তোমরা যদি চাও এখানে লিখতে পারো পূর্ণাংশ, এখানে লিখতে পারো ভগ্নাংশ অংশ, ঠিক আছে? যদি মনে করো যে না লিখলে ভালো দেখা যাবে, সো লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এখন দেখো আবার গুণ করব। তোমাকে কয়টা গুণ করবো? অ্যাকচুয়ালি তোমার কাজ ছিল হচ্ছে কি পয়েন্টের পরে 0 0 আনা। এখানে দেখো তুমি পয়েন্টের পরে 0 0 আসবে না, অনেকবার করতে হবে, দরকার নেই, আমরা 3টা করবো সর্বোচ্চ। এখানে দেখো একটু, 0.52 ইন্টু হচ্ছে 8, আসছে হচ্ছে 4.16। আমার আসছে হচ্ছে 4.16, আমার আসছে হচ্ছে 4.16। ক্লিয়ার? এই পয়েন্টের বাম পাশে যেটা আছে এখানে লিখবো, আর পয়েন্ট সহ যা আছে এই পাশে লিখবো। দেখো আমি 3টা করার পর আমার 0.00 আসে নাই, সো আর দরকার নেই, কারণ এটা হচ্ছে যতই করো হচ্ছে তোমার আসবে না সহজে। সো এই জন্য কি করবা? এখানে ডট ডট দিয়ে দিবা। তুমি 3টা করে চেক করলে এনাফ, 3টা করলে এনাফ। আর এর মধ্যে যদি 0 0 আসা করে ফাইন, না আসলে আমি 3টা করে ডট ডট দিয়ে দিব। আর এটা লিখবো কিভাবে? উপর থেকে নিচের দিকে। এক্ষেত্রে কি এইটা হবে কি, এই 1টা হবে কি এমএসডি, আর এইটা কি হবে? এলএসডি। বুঝাইতে পারছি ভাই? দেখো একদম সিম্পল না? একদম সিম্পল না? এখন তুমি জাস্ট অ্যানসারটা কেমনে লিখবা? অ্যানসারটা লিখবা হচ্ছে কি ছিল তোমার? 105.18, এটা ছিল ডেসিমালে, তুমি যাচ্ছ কোথায়? অক্টালে। তাহলে প্রথমে পূর্ণাংশের জন্য 151, এর নিচ থেকে উপর দিকে আগে 1 লিখছি, তারপর 5, তারপর 1, এরপর পয়েন্ট, এই যে পয়েন্টের জন্য পয়েন্ট 18, মানে পয়েন্ট 18 কে আমরা কিভাবে করছিলাম? এই যে উপর থেকে নিচের দিকে 1 3 4, আমরা কি এটা শেষ করছিলাম না? এই জন্য এখানে একটু ডট ডট দিয়ে দিবা। এটা হচ্ছে অক্টালে। দেখো বুঝাইতে পারছি? তো আবারও বলি, তোমাদের পরীক্ষাতে সবসময় কি আসে ভাইয়া? এই অক্টাল সংখ্যা, সরি পূর্ণাংশের জন্য বেশি ভাগ আসে, ঠিক আছে? দেখবা। এখন দেখো এই 8 দ্বারা কেন ভাগ করলাম, ব্যাপারটা বুঝতে পারছো তো? তুমি 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ সবসময় কি 8 এর থেকে ছোট আসবে। আর তোমার দরকারি হচ্ছে কি 8 এর থেকে ছোট অঙ্কগুলা, তারপর নিচ থেকে উপর দিকে লিখবা। আর পূর্ণাংশের জন্য, সরি ভগ্নাংশের জন্য উপর থেকে নিচ দিকে লিখবা। আর তুমি যখন কোন একটা দশমিক সংখ্যাকে 8 দ্বারা গুণ করবা, সবসময় তোমার কি হবে? 8 এর থেকে ছোট অঙ্কগুলাই আসবে। ক্লিয়ার? দেখো তাহলে অক্টালে যাইতে পারবা ভাই। যে কোনো নাম্বার বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, বইতে আছে দেখবা, বেশি বেশি প্র্যাকটিস করবা, দেখবা তোমার জন্য অনেক ইজি হয়ে গেছে। সো এইটুকু পার্ট বুঝতে পারছি ভাইয়া। তাহলে ডেসিমাল থেকে বাইনারি পারা যাবে ইনশাল্লাহ, তারপর ডেসিমাল থেকে অক্টালে ইনশাল্লাহ পারা যাবে। এখন যাবো আমরা হচ্ছে কি হেক্সাডেসিমালে, এবং হেক্সাডেসিমাল শেষ করে আরো কিছু নতুন হচ্ছে তোমার
ভিত্তিতে যাওয়া দেখাবো, কারণ বিকল্প হচ্ছে এই টাইপের কোশ্চেন গুলা পরীক্ষাতে দিয়ে থাকে। সো হেক্সাডেসিমাল শেষ করে আমরা ওইটা দেখবো। ক্লিয়ার? তুমি জাস্ট একটা যদি বোঝো ভাইয়া, একদম মাথায় তুমি নিয়ে নাও যে ডেসিমাল থেকে তুমি যখন অন্য যে কোনো নাম্বার সিস্টেমে যাবা, তাহলে তোমাকে পূর্ণাংশের জন্য ভাগ করতে হবে আর ভগ্নাংশের জন্য গুণ করতে হবে। এই কথাটুকু মাথায় নিয়ে নাও। এরপর যে ভিত্তিতে যাবা সেই ভিত্তিতে ভাগ করবা এবং গুণ করবা। তাহলে এখন আমরা দেখবো হচ্ছে কি ভাইয়া, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে। তাহলে ডেসিমাল থেকে আমরা যাচ্ছি কোথায়? হেক্সাডেসিমালে। আর আমরা জানি হেক্সাডেসিমালের ভিত্তি কত ভাইয়া? 16। ভিত্তি কত? 16। এটা কিন্তু আমরা জানি হেক্সাডেসিমালের ভিত্তি 16। এটা হচ্ছে 8, এটা হচ্ছে 2। হ্যাঁ, এগুলো আশা করি জানো তোমরা। আচ্ছা, এখন দেখো আমি যদি একটা একটা ডেসিমাল নাম্বার নেই, একটু বড় নিব ভাই, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। আচ্ছা, এবার পূর্ণাংশ ভগ্নাংশ দুইটা দেখা দিই একসাথে, তাহলে আরো ক্লিয়ার হবে। ধরো আমি নিলাম হচ্ছে কি নেওয়া যায়, 315.162। এটা একটা ডেসিমাল নাম্বার। এখান থেকে তোমাকে যাইতে বলছে কোথায়? হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। তাহলে ভাইয়া এটা পারা যাবে না? সহজ। তুমি পূর্ণাংশের জন্য কি করবা? আগে ভাগ করবা। কোথায় যাচ্ছ ভাইয়া বলো তো? যাচ্ছ তুমি হেক্সাডেসিমালে। তোমাকে ভাগ করতে হবে কত দ্বারা বলো তো? ভাগ করতে হবে 16 দ্বারা। 315 এটাকে ভাগ করবো 16 দ্বারা। 16 দ্বারা কেন 16 দ্বারা ভাগ করতেছি? কারণ আমি যাচ্ছি হেক্সাডেসিমালে। আর একটা কথা বলে রাখি, হেক্সাডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক ব্যবহার করা হয়। অর্থাৎ একটা হেক্সাডেসিমাল সংখ্যা লেখার জন্য 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক লেখা হয় এবং এ থেকে এফ পর্যন্ত কি লেখা হয় ভাইয়া? বর্ণ লেখা হয়। এখানে তোমাকে মাথায় রাখতে হবে, এ মানে হচ্ছে, একটু খেয়াল করে, 10, বি মানে হচ্ছে কত? 11, সি মানে হচ্ছে 12, তারপর এ বি সি, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে কত ভাইয়া? 14, এবং এফ মানে হচ্ছে 15। ঠিক আছে? হেক্সাডেসিমালে যেটা এফ, সেটা 15 মিন করে অ্যাকচুয়ালি। ঠিক আছে? কিন্তু আমরা 15 না লিখে এফ লিখি। ক্লিয়ার? আচ্ছা, এগুলা কেন লিখি এটা ডিটেইলস হচ্ছে আমরা যখন প্রথম একটা ওয়ান শট ক্লাস দিব, ওইখানে ডিপলি বোঝাই দেবো। ঠিক আছে? আজকে হচ্ছে জাস্ট রূপান্তরটা দেখো। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমাকে 315 কে ভাগ করতে হবে। ফাইন, এই তো 315, এটাকে ভাগ করবো কত দ্বারা? আমি 16 দ্বারা। তাহলে 16 315 এর মধ্যে কতবার যায় আমরা একটু দেখি চেক করে। 16 ইন্টু, আমি যদি শিট, সরি, ক্যালকুলেটর প্রবলেম হয়ে গেছে। তো হচ্ছে আমি হচ্ছে 16 ইন্টু, যদি দেই হচ্ছে 5, তাহলে 80, তাহলে আরো বেশি যাবে। 16 ইন্টু আমি যদি দেই হচ্ছে 10, 160। 16 ইন্টু আমি যদি 25 দিই, তাহলে হচ্ছে 420 চলে গেছে। সো আমাকে দিতে হবে 16 ইন্টু, যদি 20 দেই তাহলে হচ্ছে 320, তাও বেশি হয়ে গেছে। সো 16 ইন্টু আমি দিব হচ্ছে 19, তাহলে আমার 304 আসে। তাহলে আমার যায় হচ্ছে এখানে 19 বার যায়। এখানে কতবার যায়? 19 বার যায়। আসে কত? 304। দেখো একদম ভাঙায় বুঝাই দিলাম। এখন তুমি বাদ দাও, কত থাকে? এখানে 1 থাকে, এখানে 1 থাকে। এখন এই ভাগ ফলটা কোথায় লিখবা? এখানে। আর ভাগ শেষ কত? 11, 11টা লিখবে এখানে। এখন তুমি দেখো তো, আমি তোমাকে বলছিলাম হেক্সাডেসিমালে 11 মানের জন্য কি ভাইয়া? বি। এই তো এই বিটা লাগবে এখানে। কই লাগবে? এখানে ব্র্যাকেট দিয়ে। দেখো বুঝাইতে পারছি কিনা? আমার ভাগ শেষ যেটা আসছে আমি হাইফেন দিয়ে লিখছি, ফাইন। আমার ভাগফল যেটা আসছে সেটা আমি এখানে লিখবো। আবার ভাগ করব। কেন? আমাকে ভাগফল ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত ভাগফলটা কি না হয়? শূন্য না হয়। এখন 16 19 এর মধ্যে কতবার যায়? অবশ্যই একবার যায়। 16 19 এর মধ্যে একবার যায়, থাকে 16, তো থাকে এখানে কত? 3। ভাগফল কত আসছে? 1, এই 1টা এখানে লিখবো। আর ভাগশেষ কত আসছে? 3, হাইফেন দিয়ে লিখবো এখানে। আমাকে আবার একবার ভাগ করতে হবে। কেন? কারণ আমার ভাগফলটা শূন্য হয় নাই। 16 দিয়ে তো আমি 1 কে ভাগ করতে পারি না। সো তখনই ভাগফলটা শূন্য। আর এই যে 1টা হাইফেন দিয়ে লিখবো এখানে। বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? এখন তুমি কি করবা? এটা নিচ থেকে উপর দিকে লিখবা। এটা হচ্ছে কি? এমএসডি, আর এটা হচ্ছে কি ভাইয়া? এলএসডি। দেখো, পূর্ণাংশের জন্য আমার কাজ করা শেষ। এখন আমি কি করব? এই ভগ্নাংশ অংশটুকুর জন্য কি করব? করব। দেখো, তাহলে ভগ্নাংশ অংশ আমার কি ছিল ভাই? আমার ছিল 0.162। এটাকে আমি গুণ করব কত দ্বারা? এটাকে আমি গুণ করব হচ্ছে কি 16 দ্বারা। তাহলে 16 দ্বারা গুণ করলে কি আসে দেখি। 16 দ্বারা যদি আমি গুণ করি, ক্যালকুলেটর করি। আচ্ছা, আমার হচ্ছে 0.162 ইন্টু হচ্ছে কত ভাইয়া? 16। তাহলে আসছে হচ্ছে আমার 2.592। 2.592। তাহলে আমাকে কি করতে হবে? 2.592 আসছে, একটু বুঝছো, 2.592। তাহলে পয়েন্টের আগে লিখতে হবে এখানে, পয়েন্টের আগে যেটা আছে। আর পয়েন্ট সহ লিখতে হবে কোথায়? 2.592 এই পাশে।
আবার আমি কি করবো 16 দ্বারা গুণ করবো। 16 দ্বারা গুণ করলে আমার কি আসে 0.592 কে আমি যখন 16 দ্বারা গুণ করবো 0.592 কে আমি যখন 16 দ্বারা গুণ করবো আমার আসছে হচ্ছে 9.472 9.472। তাহলে 9টা লিখবো এখানে আর 0.472টা লিখবো এখানে। আবার আরেকবার গুণ করে দেখবো, আমি 3বারই গুণ করবো আর বেশি করবো না, ঠিক আছে। এখন যদি আমি গুণ করি তাহলে আমার কি আসে 0.472 0.472 গুণ করার সময় কিন্তু পয়েন্ট সহ তুলতে হবে। অনেকে কিন্তু এটা ভুল করে শুধু 472 তুলে, হ্যাঁ 0.472 ইন্টু আমার আসছে হচ্ছে কত 16, তাহলে 7.552 আসছে হচ্ছে কত 7.552 আমার আসছে হচ্ছে 7.552 মানে হচ্ছে 7.552। তাহলে পয়েন্টের আগে 7 আছে এখানে লিখবো আর 0.552 আমি দেখলাম যে 3বার গুণ করার পরে 0 আসতেছে না, সো আমার আর করার দরকার নেই। এখন কি করে দেবো এখানে ডট ডট দিয়ে দেবো, এখানে ডট ডট দিয়ে, তার মানে গুণটা চলতেই থাকবে। এখন তুমি জাস্ট অ্যান্সারটা লেখো কি ছিল 315.162, এটা ছিল ডেসিমালে, আমাকে হেক্সাডেসিমালে যাইতে বলছে, নিচ থেকে উপর দিকে 13, এইখানে কিন্তু 11 লিখবো না, লিখবো হচ্ছে বি, কারণ 11 মানে আমি বি বুঝি, ফাইন পয়েন্ট। তারপর কি দিব আমি, এটা হবে উপর থেকে নিচ দিকে, এটা হচ্ছে তখন কি এম এস ডি আর এটা হবে কি তখন ভাই এল এস ডি, এটা কিন্তু লেখা দিতে হবে, এভাবে কিন্তু তীর চিহ্নটা দেখাই দিতে হবে, ঠিক আছে তীর চিহ্নটা দেখাই দিতে হবে, না হলে কিন্তু ভুল। 297 শেষ করে ডট ডট ডট, এটা হচ্ছে হেক্সাডেসিমালে। দেখো ভাই বুঝাইতে পারছি কিনা, আর তোমাকে কিন্তু অবশ্যই তীর চিহ্ন দিয়ে দেখাই দিতে হবে, না হলে কিন্তু ভুল হবে। দেখো ভাই আমি বুঝাইতে পারছি কিনা। এখন যদি এখন তোমার হচ্ছে প্র্যাকটিস, তোমার এখন প্র্যাকটিস করতে হবে, তোমার বই দেখে এই যে ডেসিমাল থেকে দেখবা অন্য যে কোনো নাম্বার সিস্টেম রূপান্তর আছে প্রত্যেকটা ধরে ধরে প্র্যাকটিস করবা। আমি ভাইয়া যেভাবে বলছে জাস্ট এইভাবে প্র্যাকটিস করতে থাকো, দেখো আর কোনো প্রবলেম থাকবে না তোমার টাইপ 1 এ, যে ডেসিমাল থেকে অন্য যে কোনো নাম্বার সিস্টেমের জন্য। বুঝাইতে পারছি ভাই? এখন তুমি দেখো আমরা কিন্তু আমাদের বইতে যে 4টা নাম্বার সিস্টেমের কথা বলা আছে আমি কিন্তু এটা করছি। এখন আমাকে যদি ভাইয়া এইটার বাইরে একটা ম্যাথ দেয়, ধরো ধরো তোমাকে একটু বুঝো ভাই, আমাকে জাস্ট একটু বুঝো। ধরো আমি তোমাকে বললাম একটা ডেসিমাল নাম্বার দিলাম ভাই, ধরো আমি তোমাকে একটা ডেসিমাল নাম্বার দিলাম, সেটা হচ্ছে কত দিলাম তোমাকে 25 দিলাম, এটা ডেসিমাল নাম্বার। আমি তোমাকে বললাম এটাকে 3 ভিত্তিকে করো, আবার অথবা এটাই বললাম যে এটাকে 4 ভিত্তিকে করো। আচ্ছা দুইটাই দেখাই। আচ্ছা ভাইয়া আমাকে একটু বলো তো, আচ্ছা এই 3 ভিত্তিক মানে কি বলতো? যে সংখ্যার পদ্ধতির বেস 3, অর্থাৎ 0 1 2 টোটাল এই 3টা অঙ্ক ব্যবহার করা হয়। একটু বুঝো ভাই একটু বুঝো, 3 ভিত্তিক মানে কি? যে সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 3, যেখানে 0 1 2 এই 3টা অঙ্ক ব্যবহার করে যে সংখ্যা তৈরি করা হবে সেটা হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা। 4 ভিত্তিক সংখ্যা কি? যার বেস হচ্ছে 4, অর্থাৎ এইখানে কি 0 1 2 3 এই 4টা সংখ্যা ব্যবহার করে যে অঙ্ক ব্যবহার করে যে সংখ্যা তৈরি করা হবে সেটি হচ্ছে 4 ভিত্তিক সংখ্যা। এটুকু তো বুঝাইতে পারছি। এখন তোমাকে এই 25 আছে ডেসিমালে, তোমাকে যাইতে বলছে 3 ভিত্তিক। এখন তুমি তো 3 ভিত্তিক পড়ো নাই, তুমি তো 3 ভিত্তিক সংখ্যা জানো না, বাট এখন বুঝতে পারছো যে 3 ভিত্তিক সংখ্যা মানে হচ্ছে যার বেস হচ্ছে 3, এখানে 0 1 2 এই 3টা অঙ্ক ব্যবহার করা হবে। 4 ভিত্তিক সংখ্যা মানে হচ্ছে যার বেস 4, যেখানে 0 1 2 3 এই 4টা অঙ্ক ব্যবহার করা হবে। তাহলে তোমাকে এই 25 কে যদি 3 ভিত্তিকে যাইতে বলে, তাহলে তোমাকে কি বলছিলাম ডেসিমাল থেকে যে কোনো নাম্বার সিস্টেমে যাইতে হলে পূর্ণাংশের জন্য ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করবা? যে নাম্বার সিস্টেমে যাবা, তুমি যাচ্ছ 3 ভিত্তিকে, তোমাকে 3 দ্বারা ভাগ করতে হবে। এখন দেখো এই যে 25, এটাকে আমি 3 ভিত্তিকে যাচ্ছি, ধরো ভাগ করবো কত দ্বারা? 3 দ্বারা। তাহলে 25 3 25 এর মধ্যে কতবার যায়? 3 বা 3 10 30, হ্যাঁ 3 নং কত হয় 36, তাহলে 20 হয়ে গেল। কত হয় ভাগও তো বলে যাচ্ছে মনে হয়। 3 নং 27, 20 হয়ে গেছে। 3 আর 24, 8 বার যায়। কতবার যায়? 8 বার যায়। আমার হাতে থাকে হচ্ছে 1, একটি এখানে লিখবো, দেখো ভাগ গোলাই ফেলছি, হ্যাঁ দেখো এই 25 25 এর মধ্যে 3 কতবার যায়? 8 বার যায়, কারণ 3 8 কত 24, ঠিক আছে। আমার ভাগশেষ থাকে কত 1, এখানে লিখবো। আবার আমি 3 দ্বারা ভাগ করব, কতবার যাবে আমার? 3 দুগুণে 6, তাহলে হচ্ছে আমার কতবার যাবে? 2 বার যাবে। ভাগশেষ কত থাকবে আমার? 2 থাকবে। আবার আমি ভাগ করব, এখন আমি 3 দ্বারা ভাগ করব, আমি ভাগ করতে পারবো ভাই, কারণ নিচে এখানে ছোট হয়ে গেছে, এখানে 3 এখানে 2, যখনই ভাগ করতে পারবো এখানে ছোট হয়ে যাবে, তখন ভাগফল শূন্য, আর এই দুইটা এখানে চলে আসবে। আর এটা এখন নিচ থেকে উপর দিকে, এটা হচ্ছে কি এম এস ডি আর এটা হচ্ছে কি ভাই এল এস ডি। দেখো বুঝাইতে পারছি কিনা? এখন ফাইনাল অ্যান্সারটা কি হবে? 25 10 সরি সমান সমান এটা হচ্ছে কত 2 2 1, এটা হচ্ছে অক্টালে। সরি 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 সরি, এটা হচ্ছে 3 ভিত্তিকে। দেখো বুঝাইতে পারছি কিনা?
বুঝাইতে পারছি ভাই? এখন তোমাকে এটা তুমি একটু বাসায় করে যে 25 কে 4 ভিত্তিকে কেমনে করবা করে মন চাইলে কমেন্ট বক্সে অ্যান্সারটা লিখতে পারো, ঠিক আছে? বুঝাইতে পারছি ভাই, মূল কাহিনীটা বুঝাইতে পারছি। তুমি ডেসিমাল থেকে অন্য যে কোনো নাম্বার সিস্টেমে, আরেকটা বার বলে দিই তোমাকে, ডেসিমাল থেকে অন্য যে প্রয়োজনে নোট করে রাখতে পারো, ডেসিমাল থেকে অন্য যে কোনো নাম্বার সিস্টেমে যাইতে হলে তোমাকে ভাগ করতে হবে, পূর্ণাংশের জন্য ভাগ করতে হবে, আর ভগ্নাংশ অংশের জন্য কি করতে হবে, তোমাকে গুণ করতে হবে। কত দ্বারা ভাগ বা গুণ করবা, যে নাম্বার সিস্টেমে যাবা তার ভিত্তি দ্বারা গুণ করবা অথবা ভাগ করবা, মানে পূর্ণাংশের জন্য ভাগ আর দশমিক অংশের জন্য গুণ। ফাইন। এরপরে ভাগ শেষ যেগুলো আসবে ওগুলো নিচ থেকে উপর দিকে লিখবা, এবং নিচেরটা হবে এমএসডি আর উপরটা হবে এলএসডি। আর এখানে গুরুত্বপূর্ণ কথা, শুধুমাত্র ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার সময় কি হবে বলতো ভাই, নিচেরটা যেটা আসবে সেটা এমএসবি হবে, কারণ বাইনারি সংখ্যার প্রত্যেকটা অঙ্কে বিট বলা হয়। জাস্ট বাইনারি ক্ষেত্রে শুধুমাত্র এখানে বি হবে, আদারওয়াইজ বাকি সবগুলা নাম্বার সিস্টেমের ক্ষেত্রে ডি হবে। তাহলে ভাইয়া এই 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 রূপান্তরটা ডেসিমাল থেকে অন্য যে কোনো নাম্বার সিস্টেমে, আশা করি বুঝতে পারছো। এবং এর পরের টাইপটা হচ্ছে অন্য যে কোনো নাম্বার সিস্টেম থেকে আমরা ডেসিমালে কেমনে রূপান্তর করবো, সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো। ভাইয়াকে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।